ট্রায়াল দেখ এখানকার মন্দির। ও মাই গড, এরকম করে ভিডিও আপনাদের কি রাস্তা ব্লক হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস লাইফস্টাইল। তো আজকে আমি ইন্ট্রোটা একদম করতে পারিনি, তাই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ পেছনে দেখিয়ে দিলাম কত কিছু রয়েছে। আর সব কিছু প্যাক করে নিয়ে একটা লোকেশানে যাচ্ছি, সেখানে প্রদীপের স্যারের ফেয়ারওয়েল পার্টি ছিল। আর পাশে যাকে দেখছো সে হচ্ছে প্রদীপেরই কলিগ, আমি দাদা বলি, সৌম্যদা। এখনও কিন্তু অনেকে আসা বাকি আছে, আমরা এখনও এক্স্যাক্ট লোকেশানে পৌঁছাইনি। তো স্যারকে নিয়ে টেনশন হচ্ছে, স্যার খেতে পারবে, তুমি হাত দিলে পাক্কা খেতে পারবে না। এখানে আমি ওকে একটু রাগাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি নিজেরাই সব অ্যারেঞ্জমেন্ট করছে ওরা, তো নিজেদেরকেই রান্না বান্না করতে হবে, তাই আমি একটু ওকে বলছিলাম। আর এখন একটা শপে এসেছি, এখানে হচ্ছে এখানকার মানে আমরা যেই লোকেশনে এখন ছিলাম, তো সেটার জায়গাটার নাম হচ্ছে বেলাগুন্থা। এখানের ট্রেডিশনাল হচ্ছে মাছ, এই মাছটা তো একটা গিফটে দেয়। একটা হিস্ট্রি আছে এটা নিয়ে, আমাকে বলছিল, তো আমি সেটা পুরোটা বলছি না, যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু উড়িষ্যাতে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি এখন উড়িষ্যায় থাকি, তো এটা উড়িষ্যার বেলাগুন্থা একটা বলে জায়গা। তো এখানকার ট্রেডিশনাল কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট জিনিস। এটা হচ্ছে মাছ, কি মাছ যেন বেশ বলে, আমার ঠিক মনে পড়ছে না। এটা ওরই একজন কালিগ দেবে স্যারকে গিফট, ওর জন্য এখানে এসে দেখছিলাম আর অনেক কিছু জানতেও পারলাম। ফেমাস বলতে পারো, মানে শুধু এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। শুধু এই জায়গাটা, এই জায়গাটার নাম কি বলে? এই জায়গাটার নাম হচ্ছে বেলাগুন্থা। বেলাগুন্থা সার্চ করলে পাবে। दोनों मेरा भी यही लगा, ये मछली से भी अच्छा लग रहा है। अलग-अलग दे रहे हो क्या? हैं? नहीं नहीं, अलग-अलग नहीं, सब नहीं। এখন ডিসাইড হচ্ছে কোনটা নেবে। নেওয়া হয়ে গেছে ওদের, এখন যাব আমাদের পিকনিক লোকেশনে। আর এই যে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে লোকেশনটা এত সুন্দর ছিল, চারিদিকে শুধু পাহাড়। এটা অ্যাকচুয়ালি প্রপার পাহাড় না, বাট টিলা টাইপের, অনেক বড় বড়ই ছিল টিলাগুলো। তো যাই হোক, আমি ঠিক জানি না এক্স্যাক্ট এগুলোকে টিলা বলে না পাহাড়ই বলে, তো দেখে যেটুকুনি মনে হলাম সেটাই বললাম। আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুটাই যে গেলে আমরা আমাদের এক্স্যাক্ট লোকেশানে পৌঁছে যাব। অ্যান্ড আমার ব্লগগুলো কাদের কাদের ভালো লেগেছে আর ভালো লাগছে, আরও তোমরা নতুন নতুন এখানকার ভিডিও দেখতে চাও কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখতে পাচ্ছ সামনে কত গরু, পুরো একদম আমার না এই জায়গাটায় এসে না একটা মুভির একটা ফিল হচ্ছিল, মানে অনেক রকম ভিডিও সঙ্গে থাকে না। সামনে সব রাস্তা ব্লক হয়ে গেছে, এরকম করে ওই ভিডিওগুলো হয় না, আপনাদের কি রাস্তা ব্লক হয়ে গেছে। আরে ওই মিউজিক ভিডিওগুলোতে হয় না কি সুন্দর এরকম করে যায় গরুগুলো একদম। ব্লগ মধ্যে এসব कुछ भी नहीं। আমাদের লোকেশনে চলে এসেছি, এখানে হবে আমাদের পিকনিক স্টার্ট। এটা যে পুরো পাহাড়ের ওপরে, আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি। আর এখানে আই থিঙ্ক আমরা রান্না বান্না করব। সব আমাদের জিনিসপত্র নামছে এখন ডিকি থেকে। এই এটা না ওটা ভিডিও ব্লগ মে কে বল रहा है, দর্শক চলে এসেছে পিকনিক দেখা। ওই তুই বাংলা বুঝিস না, হিন্দি বুঝিস না, উড়িয়া বুঝিস, কোনটা? বাবা শুয়েই পড়েছে। স্টার্ট হয়ে গেছে, প্রসেসিং চলছে রান্না বান্নার। আর এই যে দাঁড়িয়ে রয়েছে, যাও কাজ করো হাতে হাতে। ও বলছে মোটিভেট করছে নাকি, এইগুলো কি করছো তুমি? দেখো এটা দিয়ে নাকি পেঁয়াজ চলছে। আর আমাদের সৌম্যদা তো সব কিছুই মানে একদম এক্সপার্ট, মানে একদম পারফেক্টলি সব কিছু করেছিল নিজের হাতে দায়িত্ব নিয়ে, একদম সবাই হেল্পও করেছিল। তো যাই হোক, এখন এটা অ্যাকচুয়ালি আমি বলে দিই, এটা একটা পাহাড়ের ওপরে, তো এরও উপরে আছে একটা মন্দির। তো ওই মন্দিরটাই আমরা দেখতে যাচ্ছি। আর তার নিচে এখানে এসে সবাই অনেকে পিকনিক করে, তো এখানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা করাই পিকনিক বা অন্য কিছু অনুষ্ঠানের জন্য। তো নিচে আমরা আমাদের পিকনিক টাইপের করছি, মানে যেটা আমাদের বললাম ফেয়ারওয়েল ছিল। পৌঁছে গেছি এতগুলো সিঁড়ি পার করে। আর লিটারালি আমি কতটা পরিমাণে হাঁপাচ্ছি তোমরা তো আমার ভিডিও মানে ভয়েস শুনে বুঝতেই পারলে। আর তার মধ্যেই ম্যাম, স্যার আর ম্যামের মেয়ে এসে গেছিলো, আর তারা খুব সুইট, আমার ভীষণ ভালো লাগে।
আমি তারাও জানে আমার অ্যাকচুয়ালি তারাও বাঙালি আমরাও বাঙালি একটু বেশি ম্যাচ করে আমার মনে হয়। তো যাই হোক আমি জানি ম্যামের মেয়েও দেখবে ভিডিওটা। আর এখানে কিন্তু এই যে বড় পাথরটা দেখতে পারলে তোমরা, এই বড় পাথরটা একটা একটুখানি মানে জাস্ট টাচ করে রয়েছে। মানে কিভাবে পসিবল আমি জানি না, যে এত বছর ধরে এটা একইভাবে রয়েছে। আমি তোমাদের ক্লোজ আপ মানে একদম কাছ থেকেও দেখাচ্ছি, একটুখানি জাস্ট আটকে আছে। আর অত বড় একটা পাথর কিভাবে মানে দাঁড়িয়ে আছে আই ডোন্ট নো। আর ওটাকেই মূর্তি সামনে মূর্তির মায়ের মূর্তি রয়েছে, তো ওটাকেই পুজো করা হয় যেটা দেখালাম। আর এটা হচ্ছে পেছন দিকটা ভীষণ রোদ ছিল, তার জন্য আর ওইদিকে যেয়ে দেখাতে পারিনি, আর প্রচুর গরম ছিল একদম ওপরে। এত গরম বাবা। তারপর আমরা নিচে আসি, নিচে এসে দেখি অলমোস্ট রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে। তারপর কি আমরা খেতে বসে পড়ি, এর পরেই আমি দেখাবো। আর আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিটের দিকে। আমি না ভুলে গেছিলাম, মানে ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তারপর তাড়াতাড়ি করে আমি ক্লিপ নিই। আর এখানে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে একসঙ্গে এরা সব কিছু দিয়ে দেয়, ডাল ভাত তুমি যা যা পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি একই সঙ্গে দিয়ে দেয়। তো ওটা একটু খেতে আমার একটু অসুবিধা হয়, কারণ ওটা তো অভ্যস্ত না আমরা একসঙ্গে সব কিছু নিয়ে। আর তারপরে আমাদের গিফট দেওয়ার সময় চলে এসছে। ওদিকে ম্যামের মেয়ে দাঁড়িয়েছিল, আর একটা প্রদীপেরই কলিগ দাঁড়িয়েছিল, এখানে স্যার ছিল, সবাই ছিল। এই যে স্যারকে আমরা সবাই গিফট দিচ্ছি। আমি কিছু ক্লিপ নিয়েছি। আমরা গিফট দেওয়ার সময় ক্লিপটা নিতে পারিনি, তো যেহেতু সেরকম কাউকে পাইনি ভিডিও করার জন্য। আর গিফট দেওয়ার পরেই শুরু হয়েছে আমাদের মানে আসল মজা। এখানে দেখো, এখানে পাশে একটা পার্ক ছিল, মানে এর আগে আমাদের এক ট্রিপ মারা হয়ে গেছিলো। আমরা এসে মেয়েরা এসে এখান থেকে এসে অনেক দোলনায় চেপেছি, অনেক কিছু মানে অ্যাক্টিভিটি করা হয়ে গেছে। প্রদীপ করছে, আমি এগুলো দেবো, আমি জানি ও দেখলে ভীষণ বকবে আমাকে, আমি তো এগুলো দিয়েই ছাড়বো। কারণ ও অ্যাকচুয়ালি যেটা সবার সামনে মানে করে, আর ও যে এত বাচ্চা মানে ও যদি ফ্রি থাকে, কাজ ফাজ বাদ দিয়ে যদি ফ্রি থাকে, তো এগুলোই করে সব সময়। তো আমি সেটাই দেখাচ্ছি, আমি একদম স্কিপ করবো না এগুলো। প্রদীপ, তুমি যদি ভিডিওটা দেখো, আই এম সো সরি। দেখো, প্রদীপ না শুধু, মানে সবাই ওর কলিগ স্যার সবাই বসে, মানে কি হলো, আমার হাসি পাচ্ছে, অনেক হেসেছি আমরা এইসব নিয়ে। স্যার, তারপর ওর কলিগ সবাই ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি আমরা। সবকিছু ওভার হয়ে গেছে, চলে যাবে সবাই। টাটা করে দাও আমার ব্লগে। এবার সবাই চলে যাওয়ার পালা। এখন স্যার চলে যাচ্ছেন। আর প্রদীপের তো এখানে ভীষণ মুড অফ হয়ে গেছিলো, ভীষণ কষ্ট পেয়েছে বেচারা, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিলো। আর ওর নাম তো আমি বলিনি, রূপসা ওর নাম। আর এটা হচ্ছে স্যারের মেয়ে, তো খুব সুইট, ও ভীষণ সুইট। তো যাই হোক, ওকে টাটা করে আমরাও বেরিয়ে পড়ি। ম্যামও ওদিকে টাটা করে দিল আমাকে। ওভার হয়ে গেছে, অ্যান্ড স্যারেরা চলে গেছে, স্যার ম্যামেরা চলে গেছে। তো এখন আমরা যাবো বাড়ি। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আরও নতুন ভিডিও দেখার জন্য। আজকের জন্য বাই বাই।